নমস্কার। 2024-এর স্বাধীনতার রাতে যখন সমগ্র বাংলা মেয়েদের রাত দখল করার জন্য জায়গা ছেড়ে দেয়, ঠিক সেই সময় কিছু বহিরাগতদের দল এসে আরজিকর হসপিটালে ঢুকে পড়ে এবং ভাঙচুর করতে থাকে। এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে, মেয়েদের ওপর অত্যাচার করে, চিকিৎসকদের মারধর করে, পুলিশের ওপর হামলা চালায়, যা আজকের স্বাধীনতাকে শুধুমাত্র কালিমালিপ্তই করেনি, বরং সমগ্র বিশ্বের কাছে বাংলার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। 15ই আগস্ট মধ্যরাতে মেয়েদের যে একটি পিসফুল প্রোটেস্ট চলছিল সারা বাংলা জুড়ে তথা সারা ভারত জুড়ে তথা সারা বিশ্ব জুড়ে, ঠিক সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী আরজিকর মেডিকেল কলেজের সামনের ব্যারিকেড ভেঙে চিকিৎসকদের ধর্ণা মঞ্চে ভাঙচুর চালায়। তারপর তারা কলেজের ভিতর ঢুকে পড়ে, এমার্জেন্সি ওয়ার্ডে ভাঙচুর করে, কোল্যাপসেবল গেট ভাঙা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক ভাঙা হয়, এরপর সবশেষে সিসিইউ ওয়ার্ডেও ভাঙচুর চালানো হয়। এখন প্রশ্ন হলো, আরজিকর মেডিকেল কলেজ তো পুলিশই পাহারায় ছিল, তাহলে এই ঘটনা ঘটলো কেমন করে? একটি পিসফুল প্রোটেস্টকে কিভাবে এই দুর্বৃত্তরা, এই বহিরাগতরা তাণ্ডবে পরিণত করলো, তার সঠিক কারণ আমরা ঠিকভাবে না জানলেও আমরা সকলেই এর কারণটা আন্দাজ করতে পারি। নার্স এবং চিকিৎসকদের দাবি, পুলিশ তাদের কোনো দায়িত্ব পালনই করেনি সেই দিন রাতে। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে যখন সবাই পালিয়ে বেড়াচ্ছে, সেই সময় পুলিশ আধিকারিকরাও প্রাণের ভয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সমস্যা একটু থামলে যখন মাননীয় প্রিয় পুলিশ আধিকারিক বিনীত গোয়েলকে জিজ্ঞেস করা হয় এই ঘটনা সম্পর্কে, তখন তার উত্তর, সমস্ত সমস্যার মূলে রয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। একে তো এনারা কোনো কাজ করবেন না, আবার যারা কাজ করছে বা করার চেষ্টা অন্তত করছে বা সঠিক ন্যায় বিচারের জন্য দাবি জানাচ্ছে, যারা রাস্তায় নামছে, তাদের উপরে দোষারোপ করা হচ্ছে। মাননীয়া আবার এদেরকেই বেস্ট ইনভেস্টিগেটিং টিম ইন দিস ওয়ার্ল্ডের তকমা দেন। হায় রে মনুষ্য জাতি, কোথায় তোমার মনুষ্যত্ব, কোথায় তোমার লজ্জা? লজ্জাও এদেরকে দেখে লজ্জিত হবে আজ। উপর মহল থেকে বারবার চেষ্টা চলছে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার। আমি জানি না তিলোত্তমা আদেও বিচার পাবেন কিনা। প্রতিবারের মতো হয়তো তিলোত্তমার বিচার পেতে পেতে কেটে যাবে কয়েক দশক, বা হয়তো তারপরেও তিলোত্তমা ন্যায় বিচার পাবেন না। বিচারের আশায় হয়তো তাদের মা বাবা শেষ জীবনটুকু কেটে যাবে। ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। ভবিষ্যতের কথা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতেও পারবো না, কিন্তু আমি জানি আমার বর্তমানে কি চলছে। যে সমস্ত মানুষ রাস্তায় নেমে বিচারের জন্য আন্দোলন করছেন, তাদের প্রতি আমার কুর্নিশ জানাই। যে সমস্ত মানুষ রাস্তায় নামতে পারেননি, তাদের কাছে একটাই অনুরোধ, আপনার সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করুন, সঠিক তথ্য পৌঁছে দিন আরো অনেক 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 মানুষের কাছে। ফেক নিউজ থেকে দূরে থাকুন। আমি বারবার বলছি, আমাদের দ্বারা ফেক নিউজ প্রচার করে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বারবার চালানো হবে। তাই আমি বারবার বলছি, ফেক নিউজ থেকে দূরে থাকুন, সঠিক তথ্য যাচাই করুন এবং পৌঁছে দিন সকলের কাছে। কারণ এই নিউজগুলোকে আপনার বিরুদ্ধে হাতিয়ার করে নিতে পারে এই সরকার এবং তাদের পোষা গুন্ডারা। আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত, এই লড়াইকে বাঁচিয়ে রাখতে হবে। এই লড়াই আর শুধুমাত্র তিলোত্তমার একার না, এই লড়াই আমার, আপনার, আমাদের সকলের। এ আমাদের বেঁচে থাকার লড়াই, প্রিয়জনকে বাঁচিয়ে রাখার লড়াই, স্বাধীনতার লড়াই, স্বৈরাচারীর হাত থেকে নিজেদের মুক্ত করার লড়াই। এই লড়াই ততদিন পর্যন্ত থামানো যাবে না যতদিন না এর সঠিক ন্যায় বিচার পাওয়া যাচ্ছে। তিলোত্তমাকে ন্যায় বিচার পাওয়ানোর দায়িত্ব আমাদের সকলের। ৭৮তম স্বাধীনতা দিবসে ঈশ্বরের কাছে একটি প্রার্থনা, বাংলা তুমি আবার শান্ত হও।